জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদেরকে কুত্তার মতো পিটাইতেছে পুলিশ। এটা কি জুলাই যোদ্ধাদের সম্মান? আমার মনে হয় এখানে ছাত্রলীগ নামধারী কিছু পুলিশ আছে যারা ছাত্রলীগের আমলে, আওয়ামী লীগের আমলে যারা চাকরি পাইছিল, নয়তো জুলাই যোদ্ধাদেরকে আবার আহত, আবার শহীদ পরিবারের লোকরাও সেখানে আছে, তাদেরকে দেখলাম এইভাবে কুকুরের মতো পিটাইতেছে। এটা কি সইল? এটাই জুলাই যোদ্ধাদের সম্মান? এটাই আপনারা স্বাক্ষর করতেছেন? তাদের নিরাপত্তা, তাদের স্বাক্ষর অনুষ্ঠানে তাদের নিরাপত্তা দিতে পারেন না, প্রাপ্য সম্মান দিতে পারেন না, কুকুরের মতো পিটান। এটা কি হইল? যাদের আত্মত্যাগের কারণে, যাদের রক্তের কারণে নতুন বাংলাদেশ পাইলেন, তাদেরকে এভাবে পিটাইতেছেন। যারা নিজেদের সন্তান হারাইছে, স্বজন হারাইছে, তাদেরকে সান্ত্বনার পরিবর্তে পিটাইতেছেন, তাদেরকে আইনি নিরাপত্তা দেওয়ার বদলে পিটাইতেছেন, তাদেরকে আর্থিক সচ্ছলতা দেওয়ার বদলে পিটাইতেছেন। উপদেষ্টারা হচ্ছে কি, যত উপদেষ্টা আছে বর্তমানে, একটা উপদেষ্টাও রক্ত দেয় নাই, মায়ের খায় নাই, একটা উপদেষ্টার সন্তানও জেলে যায় নাই, একটা উপদেষ্টার সন্তানও মায়ের খায় নাই, আন্দোলনে ছিল না, অথচ তারা আজকে উপদেষ্টা। কেন উপদেষ্টা? এই আহত এবং নিহত যে জুলাই যোদ্ধা আছে তাদের আত্মত্যাগের কারণে। এসির বাতাস খাইতেছেন, সরকারি গাড়ি দিয়ে হাওয়া লাগায় ঘুরতেছেন, আর তাদের দাবি দেওয়া নিয়ে যখন আপনাদের কাছে যায়, পুলিশ দিয়ে আপনারা এইভাবে বেইজ্জতি করলেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যদি উপদেষ্টাদের মধ্যে শহীদ পরিবারের লোক উপদেষ্টা থাকতো, জুলাই যোদ্ধাদের মধ্য থেকে উপদেষ্টা থাকতো, তাহলে এমনটা আসলেই করতে পারতেন। হ্যাঁ, আমাদের একজন জুলাই যোদ্ধা উপদেষ্টা আছেন, তিনি নামই আছেন খামেনাই। সবচেয়ে বড় বড় দুর্নীতির অভিযোগ তার মন্ত্রণালয়ের মধ্যে। সুতরাং জুলাই যোদ্ধা আপনারা যারা আছেন, যারা ক্ষমতায় গেছেন, আপনারা আপনাদের প্রাপ্য সম্মানটা জুলাই যোদ্ধাদের প্রতি দিতে পারেন নাই। উপদেষ্টারা তো দিতে পারেই নাই, আপনারাও পারেন নাই, ক্ষমতা লোভী হয়ে বসে আছেন। তো এর জবাব কে দিবে?